যে ব্যক্তি তোমাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না। তাকে সেখানেই পাবে যেখানে তোমার সঙ্গে দেওয়ার মতো কেউ থাকবে না। কষ্ট হলেও সত্যি অনেকদিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নেই, শুধুই প্রয়োজন। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, আবার ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। যে পৃথিবী তোমার এত প্রিয়, সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যদি তুমি একজন মধ্যবিত্ত হও। যে তোমাকে বোঝে না, তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয়, একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে এসে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের তালা খুলে দেয়। তুমি যত ভালো মানুষ হবে, তোমাকে অপমান আর অবহেলা সহ্য করতে হবে। এটাই বাস্তবতা। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে কিছু মেয়েরা বাপের বাড়ি এসে ভাই বোনকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি। কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছি। সমস্যা কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সফলতা কোনো আনন্দ নেই। সব সমস্যারই সমাধান আছে। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না হয় কষ্টের। কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। মানুষ পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দিতে পারে, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেয়া অসম্ভব। সবাই সবকিছু পায় না, ভুলে ভুলে পেয়েও গেলে তা তাদের ভাগ্যে বেশি দিন থাকে না। এখন আর কারো মায়ায় খুশি হই না, কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায়। কেউ গুরুত্ব না দিলে এই দুটি কাজ করুন। 1. মুখের কথার সাথে কাজের মিল রাখুন। 2. নিজের যা আছে তাই নিয়েই খুশি থাকুন। কেননা যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না, তাকে কেউ গুরুত্ব দেয় না। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপন হবে না। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। শহরটাই স্বার্থপর। এখানে নিজে ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মন ভেঙে চুরমার করে দিতে পারে। সুখে থাকা মানুষগুলো সবসময় সবাইকে সুখী মনে করে। রাগ এবং ঝড় দুটো একই রকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। যে যত মিশুক মানুষ হয়ে থাকে, তাকে তত বেশি সস্তা মনে করা হয়।